রেলের ওয়াগনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল শ্বশুরের। আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জামাই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে। কর্তৃপক্ষের নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের সহকর্মী ও এলাকাবাসীরা। দুর্গাপুরের 31 নম্বর ওয়ার্ডের নুনিয়াপাড়ার বাসিন্দা, পেশায় ঠিকা শ্রমিক 52 বছরের পৃথ টুডু সাথে জামাই চেন্নাই হাঁসদাকে সাথে নিয়ে শনিবার রাত 2টো নাগাদ ডিপিএল এর 7 নম্বর ইউনিটের কোল্ড হ্যান্ডলিং প্ল্যান্টে কাজ করতে যান। রেলের ওয়াগনের উপরে ওঠেন কয়লা খালি করার জন্য। অভিযোগ, সেই সময় বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন না করার দরুন পৃথ ও চেন্দাই তড়িদাহত হন। চেন্দাই ওয়াগন থেকে নিচে ছিটকে পড়ে গেলেও ঝলসে যান পৃথ। মৃত্যু হয় শ্বশুর পৃথর। এদিকে চেন্দাইকে তড়িঘড়ি উদ্ধার করে বিধাননগরের ইএসআই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন ও পৃথর সহকর্মীরা। তারা নিরাপত্তার দাবির পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ ও পৃথের পরিবারের একজনের চাকরির দাবি জানান। তো আমার জামাইদা একটু ছিল কাজের লোক, তো উঠেছে, ততক্ষণে শাবল মেরেছে, লাইনে টাচ হয়ে যায়। লাইন অফ করেনি না, কালকে লাইনটা অফ করতে দেরি করে দিয়েছে। আমার জামাইদা শর্ট হয়ে স্পট ডেড। এটা তো ম্যানেজমেন্টের আমি বলবো 100% গাফালতি আছে। কারণ ওরা যখন এটা কারখানাতে কাজ করে তো ওদের তো বোঝা উচিত যে আমি এটা লেবারকে লাগাচ্ছি, ওকে তো একটু সেফটিভাবে লাগাবো, কিন্তু ডিপিএলে কোনো সেফটি নেই। ক্ষতিপূরণ তো চাইছি। এদিকে ক্ষতিপূরণের বিষয়ে 3 নম্বর ব্লকের আইএনটিটিউসির সভাপতি কল্লোল ব্যানার্জি জানান, ভোর রাত্রে আমাদের ডিপিএল এর একটা সাইডে আর কি ওই কয়লা খালি করার জন্য ওরা গাড়িতে উঠেছিল। হঠাৎ করে কারেন্ট চালু ছিল, ওই কারেন্টে ওরা শর্ট খায় এবং দুজনেই শর্ট খেয়েছিল। ওরা ছিল জামাই এবং জামা সালা। তার মধ্যে একজন মারা যায় আর একজনকে ইএসআই হসপিটালে ভর্তি করা হয়। তো আমরা এতক্ষণ ওখানেই ছিলাম, ভোর রাত থেকে আমরা ওখানেই আছি ডিপিএলে, এবং ডিপিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং মৃতের পরিবারকে ডিপিএল কর্তৃপক্ষর সাথে আলোচনা করে 13,50,000 টাকা ওদের একটা অনারিয়াম ক্ষতিপূরণ ওদের হাতে তুলে দেওয়া হয়। এবং সাথে সাথেও ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে কথা দেয় যে ওদের ফ্যামিলির একজন 7 দিনের মধ্যে চাকরিতে জয়েন করাবে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আমার কথা।